এই মুহূর্তে যমুনায় ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রতিনিধিরা কিন্তু ভেতরে প্রবেশ করছে কে তো যদিও বা প্রথম ধাপের বৈঠকে যে বামপন্থী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা ভিতরে প্রবেশ করছেন তারা এখন পর্যন্ত আসলে বাইরে বের হয়ে আসেনি। তবে যেমনটি আমরা লক্ষ্য করছি দ্বিতীয় ধাপের যে বৈঠকটি হবার কথা সেই দ্বিতীয় ধাপের বৈঠকটির অংশগ্রহণ করতে কিন্তু ইসলামিক যে দলগুলো রয়েছে বা আল্লামা মামুনুল হক থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক দলের যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু ভেতরে আসলে প্রবেশ করতে শুরু করেছে এমনটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে ইসলামিক দলের বেশ দুটি দলের প্রতিনিধিরা আসলে ভেতরে প্রবেশ করেছে, যদিও বা বৈঠকটিতে কিন্তু মোট বেশ কিছু রাজনৈতিক দল যদি বলা যায় 9 জন প্রতিনিধি আসলে ভেতরে প্রবেশ করার কথা রয়েছে ইসলামিক দলের, এবং প্রথম দফার বৈঠকে 11 জন রাজনৈতিক প্রতিনিধি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, যাদের মধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, হাসনাত কায়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবুল এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তাদের কিন্তু প্রথম ধাপের যে বৈঠক সেই বৈঠকে ভেতরে তারা অবস্থান করছে এবং মিটিং এখন পর্যন্ত চলমান, বৈঠকটি চলছে। যদিও বা এখন পর্যন্ত ভেতর থেকে বৈঠক শেষ করে তারা বাইরে আসেনি, যতটুকু আমরা জানছি বাইরে এসে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আজকের বৈঠক নিয়ে। এবং দ্বিতীয় দফায় যদি বলা যায় দ্বিতীয় দফার বৈঠকেও কিন্তু আসলে লক্ষ্য করছি যে মোট 9 জন প্রতিনিধির সঙ্গে কিন্তু আসলে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যে 9 জনের মধ্যে রয়েছেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার, মুফতি মাওলানা শাকাওয়াত হোসেন রাফি। তারা কিন্তু আসলে বৈঠকে অংশগ্রহণ করবার কথা রয়েছে। তবে এই বৈঠকটি প্রথম দফার যে বৈঠক সেই বৈঠকটির শেষেই বৈঠকটি শুরু হবে, যেটি 6টায় আসলে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু 7টা বাজতে চললেও প্রথম দফার যে বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু আসলে বাইরে বের হননি, এখন পর্যন্ত ভেতরেই অবস্থান করছেন। যেমনটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করছি, গণমাধ্যম লক্ষ্য করছি, তবে ভেতর থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি কিন্তু রাজনৈতিক দলের প্রতি যারা ভেতরে প্রবেশ করছে তারা কিন্তু বাইরে এখন পর্যন্ত আসে। তবে দ্বিতীয় দফার বৈঠকের অনেক রাজনৈতিক ইসলামিক দলগুলোর যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে, এবং এই মুহূর্তে যমুনার সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার রয়েছে। পুলিশ, এপিবিএন সহ সেনাবাহিনী যারা রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছে, এবং যমুনা ঘিরে বেশ নিরাপত্তা জোরদার রয়েছে। এছাড়া জেনে থাকবেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ কিংবা এরকম বেশ কিছু তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। তবে সবশেষে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে তারা কিন্তু জানান দিয়েছে যে আসলে পদত্যাগ তিনি করছেন, এবং যে ভুল বুঝাবুঝি সেটি এবং আবেগ বিষয়টি সেটি নিয়ে আসলে তারা এক ধরনের সুরাহায় পৌঁছেছে। উল্টো এক ধরনের কিন্তু কঠোর অবস্থানে যাওয়ার কিন্তু ইঙ্গিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে বিবৃতি তারা প্রকাশ করেছে। এদিকে গতকাল রাতে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের সঙ্গে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং যে বৈঠক থেকেই মূলত তাদের নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে বলেছে। এবং বিএনপি কিন্তু গতকালও একই বার্তা দিয়েছে যে তারা 3জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন, এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের যে রোডম্যাপ সেটি তারা জানতে চেয়েছেন, এবং তাদের এই অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে জামায়াত ইসলামী বলেছে তারা আসলে কারো পদত্যাগ চান না, এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন তারা দেখতে চায়, এবং প্রধান উপদেষ্টার দেয়া আশ্বাসের সময় তারা আসলে দেখতে চায়, এমনটি কিন্তু তারা তাদের পক্ষ থেকে তারা বলেছে। এবং এমন যখন পরিস্থিতি তখন কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দল একদিনের ব্যবধানে কিন্তু বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আহ্বান তারা জানিয়েছেন, যদিও বা অনেক রাজনৈতিক দল কি আসলে
যে ডাকা হয়নি সেটি নিয়েও কিন্তু এক ধরনের ক্ষোভ জানিয়েছে। যেমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তার সাধারণ সম্পাদক তাজ প্রেস ক্লাব অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন না তাদেরকে বৈঠকে ডাকা প্রয়োজন অনুভব করেনি। তবে সেই কমিউনিস্ট পার্টিরই একজন সাবেক সভাপতি মুজাহিদ ইসলাম সেলিম তিনি কিন্তু আবার আজকের এই বৈঠকে ডাক পেয়েছেন, যেখানে এটি নিয়ে এক ধরনের আলোচনা চলছে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যারা রয়েছেন তাদের না ডাকলেও কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি তাকে কিন্তু আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। এবং এইটি আসলে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর যে ডাকার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে পড়ে সেটি এক ধরনের প্রশ্ন তুলেছেন কিন্তু কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। তিনি কিন্তু বক্তব্য বলেছেন যে কমিউনিস্ট পার্টিকে আসলে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকেনি তবে মুজাহিদ ইসলাম সেলিম যিনি কিন্তু এখনো কমিউনিস্ট পার্টির সদস্য এবং সাবেক সভাপতি তিনি কিন্তু আসলে আজকের এই বৈঠকে ডাক পেয়েছেন। এবং এই যখন পরিস্থিতি প্রথম ধাপের বৈঠকটি এখন পর্যন্ত শেষ হয়নি বলতে গেলে, বাইরে তারা আসেনি যেহেতু, এবং দ্বিতীয় ধাপের যে বৈঠক ইসলামিক দলগুলোর সঙ্গে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরু কিন্তু দ্বিতীয় ধাপের যে বৈঠকটি সেখানে কিন্তু উপস্থিত থাকবেন। তবে এখন পর্যন্ত প্রথম ধাপের বৈঠক শেষ হয়নি এবং দ্বিতীয় ধাপের অনেকেই আসলে ভিতরে প্রবেশ করেছেন। দর্শক, এই ছিল যমুনার সাবড়ি থেকে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশপান্তর সঙ্গে থাকুন এবং আজকের রাজনৈতিক সঙ্গে বৈঠকের সবশেষ তথ্য জানতে চোখ রাখুন দেশপান্তরে।